নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রাণীস কিচেন। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। রেসিপিটা বানাতে যেমন ভীষণই কম সময় লাগবে, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের এই রেসিপিটা। সকালবেলা হাতে যখন সময় কম থাকে, টিফিন বানানোর সময় আমরা পাই না, সেই সময়টা কিন্তু এই রেসিপিটা একদম চটজলদি বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলাহীনভাবে। মাখা বা বেলার ঝামেলাও নেই আজকের এই রেসিপিটাতে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। তবে আজকের এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। বেশি একটু হেলদিভাবে যদি বানাতে চান সেক্ষেত্রে আটার ব্যবহারটাও করতে পারেন, অথবা আটা এবং ময়দা দুটো মিশিয়ে কিন্তু করতে পারেন। খুবই দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। তো এই টিফিনের এই রেসিপিটা কিন্তু সপ্তাহে 5 দিনের মধ্যে একটা দিন অন্তত বানিয়ে দিয়ে দেখতে পারেন। আশা করি তাদের ভীষণ পছন্দ হবে এবং টিফিন বক্স কিন্তু খালি ফিরে আসবে না। তো আমি এখানে ময়দার মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি। নুন ছাড়া কিন্তু কোনো রেসিপি ভালো লাগে না খেতে। তো সামান্য একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি এবং শুকনো অবস্থায় আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সময় মায়েরা যে টিফিনই দিক আমরা কিন্তু খুশি মনে খেয়ে বাড়ি ফিরতাম, সে হলুদ চাউমিন অথবা রুটি আলুর তরকারি। কিন্তু এখনকার শিশুরা কিন্তু সেটা নয়, তারা একই টিফিন দিলে তো খাবে না, উপরন্ত টিফিন বক্স ভর্তি নিয়েই বাড়ি ফিরে আসে। তো সেই কারণে একটা টিফিন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই টিফিন রেসিপিটা বাচ্চাদের খুব পছন্দ হবে। তো এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি, আর জলটা কিন্তু দেখুন আমি একটা বাটিতে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নিয়েছি। 1 বাটি জল আমি নিয়েছি, আর এই জলের যে পরিমাণটা সেটা কিন্তু একটু বুঝে দিতে হবে, একবারে অনেকটা জল কিন্তু দেওয়া চলবে না। তো আমি মোটামুটি 3-4 খেপে অল্প অল্প করে জল দিচ্ছি, আর কতটা জল আমি দিচ্ছি সেটা কিন্তু দেখিয়ে দেবো লাস্টে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এটাকে একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে আমি এভাবে ভালো করে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যেও আপনারা করতে পারেন, অথবা হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু আপনারা একবার ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। কোনো রকমের ময়দার লাঞ্চ যেন না থাকে সেটা কিন্তু দেখতে হবে। তো দেখুন আমি 3 থেকে 4 বার জল মিশিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এরকম একটা কনসিস্টেন্সি এনেছি। আর এখানে বাটিটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। 1 বাটি জলের মধ্যে মোটামুটি এইটুকু জল কিন্তু আমার ব্যবহার হয়েছে। এখানে যদি হিসাব ধরা যায় তাহলে প্রায় 1 কাপের মতো জল কিন্তু আমি ব্যবহার করেছি। তো জল 3-4 চামচ এদিক ওদিক হতে পারে, কিন্তু খুব বেশি জল কিন্তু দেওয়া চলবে না, সেক্ষেত্রে খুব বেশি পাতলা হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু ভালো তৈরি হবে না। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা হাতার পেছনটা কতটা মোটা বা পাতলা লেয়ার পড়ছে সেটা দেখানোর জন্য নিয়েছি। তো দেখুন এরকম একটা হাতের পেছনে এরকম আঙুল দিয়ে যখন দাগ দিচ্ছি, বেশ ভালোই কিন্তু একটা মোটা আস্তরণ পড়ছে। এটা কিন্তু বুঝে আপনাদের এটা গুলে নিতে হবে। গোলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানটা দেখুন একটুখানি ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এতে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে সাদা তেলটা অবশ্যই একটু ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু রেসিপিটা লেগে যাবে কড়াইতে, সেই কারণে কিন্তু একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা যখন ব্রাশ করা হয়ে গেল, তো তারপরে দেখুন আমি ঠিক এভাবে হাতার সাহায্যে একটু করে গোলা নিচ্ছি। 1 হাতা গোলা আমি নিচ্ছি, আর ঠিক সেন্টারে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 হাতা মতো গোলা ব্যবহার করছি, যেহেতু হাতাটা কিন্তু ছোট। তো গোলার লেয়ারটা যাতে সব জায়গায় সমানভাবে যায় সেই কারণে কিন্তু হাতাটার সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, এতে করে লেয়ারটা কিন্তু সব জায়গায় সমানভাবে পড়বে। তো ভালোভাবে একটু ঘুরিয়ে দিলাম। আর জিনিসটা রেডি হতে কিন্তু একদমই কম সময় লাগে। আর যদি এটা যেহেতু ননস্টিকের কড়াই, সে কারণে কিন্তু এটা 30 সেকেন্ডের মধ্যেই একটা পিঠ হয়ে যাবে। আর যদি নর্মাল কড়াই হয় সেক্ষেত্রে কিন্তু একটু 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করবেন। তো দেখুন আমার কিন্তু এটা ঘোরাতেই প্রায় এটা একটা পিঠ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরকমভাবে ওপর পোর্শনটা যখন শুকিয়ে যাবে, দেখে বোঝা যাবে, মানে কালার পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে একটা পিঠ কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি এভাবে একটা খুন্তির সাহায্যে এভাবে ঘুরিয়ে নেব। আর এতটাই ইজি জিনিসটা যে জাস্ট একটুখানি তলাটা দিয়ে একটুখানি খুন্তিটা ঘুরিয়ে নিলে কিন্তু এটা লুজ হয়ে যাবে। এটা কোনো রকমভাবেই কোনো অসুবিধা কিন্তু হবে না, লেগে যাওয়ার পসিবিলিটিও কিন্তু নেই। তো যারা একটু আটা দিয়ে করবেন তাদের ক্ষেত্রে একটু প্রথমটা হয়তো একটু অসুবিধা হতে পারে, আর ময়দা দিয়ে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক এভাবে আমি একটু তলার পোর্শনটা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি এভাবে একটু একটা পিঠ উল্টিয়ে নেব, আর সেটাকে সাহায্যে কিন্তু একটু হাতের সাহায্যে নিয়ে আমি করব, একটা সাপোর্ট নিয়ে করব যাতে জিনিসটা ভেঙে না যায়।
তো দুটো পিঠে কিন্তু আমার নর্মালি ভাজা হয়ে গিয়েছে। তো এবার দেখুন এখানে আমি নিচ্ছি একটা সেদ্ধ আলু, আর আলুটাকে এভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। আলু সাধারণত আমাদের হাতের কাছে থাকে, তাই সেই কারণে কিন্তু আমি আলু দিয়ে করছি, তবে আপনারা এখানে চিজ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আলু দিয়ে করছি, আলু দিয়ে করলেও কিন্তু জিনিসটা খুবই টেস্টি হয় খেতে। আলুটাকে এভাবে একটু খুন্তির সাহায্যে আমি সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আমি এখানে আরেকটি জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে সেদ্ধ ডিম। এখানে একটা সেদ্ধ ডিম আমি নিচ্ছি, আর এই সেদ্ধ ডিমটাকেও সেম একই রকমভাবে গ্রেট করে নেব। ডিম আর আলু সেদ্ধ অবস্থায় রেখে দেওয়ার পরে এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো ডিমের কুসুম সমেত আমি দিয়েছি গ্রেট করে, যাতে দেখতে একটু বেশি ভালো হয়, কালারফুল হয়। তো এবার আমি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি গোলমরিচটা ব্যবহার করছি না। তো আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। এখানে খুবই সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর তারপরে দেখুন এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে সে কারণে কিন্তু খুবই কম পরিমাণ কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করা হচ্ছে। তবে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও কিন্তু ব্যবহার করতে পারেন। গোলমরিচ, চিলি ফ্লেক্স এগুলো কিন্তু একদম আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নয়। যত সুন্দর করে রেসিপিটা তৈরি করতে পারবেন, আপনার বাচ্চা কী কী খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো দেওয়ার পরে আমি এখানে নর্মালি সাধারণভাবেই বানাচ্ছি রেসিপিটা সর্বসাধারণের জন্য, সেই কারণে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করছি না। তবে গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এর মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করব না, এটাকে ঠিক এভাবে আমি একটা পিঠ উল্টিয়ে দেবো। একটা পিঠ উল্টিয়ে দিয়ে দু পিঠটাকে কিন্তু ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে দুটো পিঠই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো যতটা ভালো করে ভাজতে পারবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। তো আরও একটু বেটার টেস্টি করার জন্য আমি এখানে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। ঠিক এভাবে একটু তেল ব্রাশ করে দেবেন, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। তো তেল মাখিয়ে এপিঠ ওপিঠ দুটো পিঠে আবার একটুখানি ভেজে নিচ্ছি। এইভাবে দুটো পিঠই ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু একটু বেশি বেটার আসবে। তো ভালোভাবে আমি এপিঠ ওপিঠ করে ভাজা হয়ে গেছে, আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি, তাই আমি কিন্তু দুটোই বানিয়েছি। তবে আপনারা আপনাদের যতগুলো প্রয়োজন সেটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার টিফিন বক্সে রাখার সুবিধা বলুন বা দেখতে ভালো লাগার জন্য বলুন, যে কারণে হোক আমি কিন্তু এখানে মাঝখানটা কেটে দিচ্ছি। তবে আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন, কেটে দিতেও পারেন, নাও দিতে পারেন। বাচ্চা যেহেতু খাবে, একটু ছোট ছোট পিস হলে তাদের খেতে সুবিধা হবে, সে কারণে কিন্তু মাঝখান দিয়ে এভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এতে করে দেখতেও খুব ভালো হয়, আর টিফিন বক্সে রাখতেও কিন্তু সুবিধা হয়। তো এভাবে আমি কেটে নিলাম, আর দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হচ্ছে। যে কোনো বাচ্চা কিন্তু দেখলেই খেতে চাইবে। তো এত সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।